হ্যালো এভরিওয়ান, তো আশা করি তোমরা প্রত্যেকে ভালো রয়েছে। তো আজকে 28শে ডিসেম্বরে কারেন্ট অ্যাফেয়ার্স এবং এর সাথে সাথে স্ট্যাটিক জিকেগুলো চলো দেখে নিই। প্রথম প্রশ্ন দেখো, সাম্প্রতিক বম্বে স্টক এক্সচেঞ্জ এর চেয়ারম্যান পদে কে নিযুক্ত হলেন? অপশন এ অঙ্কিত পান্ডে, প্রমোদ আগরওয়াল, আনন্দ মাহেশ্বরী অ্যান্ড হচ্ছে কুশল কুমার। তো সঠিক অ্যান্সার হচ্ছে অপশন বি, প্রমোদ আগরওয়াল। ঠিক আছে। দ্য সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া হ্যাজ অ্যাপ্রুভ করেছে দ্য অ্যাপয়েন্টমেন্ট ফর্মার কোল ইন্ডিয়ার চিফ প্রমোদ আগরওয়ালকে অ্যাজ দ্য চেয়ারম্যান অফ দ্য বম্বে স্টক এক্সচেঞ্জ। ঠিক আছে। এস এ মুন্দাইয়ের পরিবর্তে প্রমোদ আগরওয়ালকে কি করা হয়, নিযুক্ত করা হবে। তার কার্যকাল শুরু হবে দেখো 17ই জানুয়ারি থেকে 2024। নেক্সট, বম্বে স্টক এক্সচেঞ্জ দেখো, এটি এশিয়ার প্রথম স্টক এক্সচেঞ্জ। স্থাপিত হয় 9 জুলাই 1875 সালে। সদর দপ্তর হচ্ছে মুম্বাই, মহারাষ্ট্র। ভারতের দুটি প্রমুখ স্টক এক্সচেঞ্জ হলো বম্বে স্টক এক্সচেঞ্জ আর হচ্ছে ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ। ঠিক আছে। নেক্সট, সাম্প্রতিক ম্যাডটেক মিত্রা উদ্যোগ কোন মন্ত্রণালয়ের দ্বারা লঞ্চ করা হয়? অপশন মিনিস্ট্রি অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার, মিনিস্ট্রি অফ ফার্টিলাইজার অ্যান্ড কেমিক্যাল, মিনিস্ট্রি অফ ল অ্যান্ড জাস্টিস অ্যান্ড মিনিস্ট্রি অফ ডিফেন্স। তো সঠিক অ্যান্সার হচ্ছে অপশন এ, মিনিস্ট্রি অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার। ইউনিয়ন হেলথ মিনিস্টার ডক্টর মনসুখ মান্ডাভিয়া লঞ্চ করেছে ম্যাডটেক মিত্র স্টার্টআপ ইনিশিয়েটিভ থ্রু ভার্চুয়াল মিডিয়ামের মাধ্যমে। ঠিক আছে। এর উদ্দেশ্য হলো স্বাস্থ্যক্ষেত্রে পরিষেবাগুলিকে মজবুত করা, অর্থাৎ আমাদের হসপিটালে যে পরিষেবাগুলো আছে সেগুলি বাইরের থেকে কি হয়, আনা হয়, এবং তাদেরকে উন্নত করার জন্য 2047-এর মধ্যে যাতে মজবুত করতে পারে আমাদের, এর জন্য এই ম্যাডটেক মিত্র উদ্যোগ নেওয়া হয়। নেক্সট, কোন রাজ্য পুলিশ মিশন ইনভেস্টিগেশন, এখানে এন হবে, ইনভেস্টিগেশন @75 ডেজ লঞ্চ করলো? সেটা হচ্ছে অপশন বি, বিহার। ঠিক আছে। আন্ডার দ্য মুভস, এই উদ্যোগে ইট উইল বি ম্যান্ডেটরি ফর দ্য ইনভেস্টিগেটর্স টু কমপ্লিট ইনভেস্টিগেশন ইন কেসেস উইদিন 75 ডেজ ফর রেজিস্ট্রেশন অফ এফআইআর ফ্রম জানুয়ারি। ঠিক আছে। অর্থাৎ 1 জানুয়ারি থেকে যদি কেউ এফআইআর করে এবং তাদেরকে 75 দিনের মধ্যে সেই পুলিশকে কি করতে হবে, কমপ্লিটলি ইনভেস্টিগেশন করতে হবে। ঠিক আছে। তো এটাই মূল উদ্দেশ্য। নেক্সট, ওয়াটসন এক্স এআই কার দ্বারা ডেভেলপ করা হয়? অপশন এ নাসা, আইবিএম, ইসরো, মাইক্রোসফট, অ্যাপেল। তো সঠিক অ্যান্সার হচ্ছে অপশন এ, যে নাসা অ্যান্ড আইবিএম। সাম্প্রতিক নাসা অ্যান্ড আইবিএম এর দ্বারা ওয়াটসন এক্স এআইকে ডেভেলপ করা হয়। এর উদ্দেশ্য হলো আবহাওয়া যাতে সঠিক অনুমান করা যায় এর জন্য। দেখো, আইবিএম এটা কি? ইট ইজ অ্যান আমেরিকান আইটি কোম্পানি একটা। আর হেডকোয়ার্টার দেখো নিউ ইয়র্ক, ইউএস। আর চেয়ারম্যান হচ্ছে, সিইও হচ্ছে অরবিন্দ কৃষ্ণা। নেক্সট, সাম্প্রতিক কোন রাজ্য মহালক্ষ্মী অ্যান্ড রাজীব আরোগ্যশ্রী স্কিম লঞ্চ করলো? তো অপশন এ হচ্ছে রাজস্থান, বিহার, কেরালা অ্যান্ড হচ্ছে তেলেঙ্গানা। তো সঠিক অ্যান্সার হচ্ছে অপশন ডি, তেলেঙ্গানা। ঠিক আছে। আন্ডার দ্য মহালক্ষ্মী যোজনা, girls of all ages, women and transgender persons can travel free of cost in গভর্নমেন্ট বাসেস। এবং যত মেয়ে এবং তার সাথে সাথে উমেন্স এবং ট্রান্সজেন্ডার পার্সন থাকবে তারা কি করবে, সরকারি বাসে ফ্রিতে ট্রাভেল করতে পারবে। ঠিক আছে। আর রাজীব আরোগ্যশ্রী যোজনা উইল প্রোভাইডেড ফাইন্যান্সিয়াল সিকিউরিটি আপ টু 10 lakhs টু ফ্যামিলি লিভিং বিলো দ্য পভার্টি লাইন। অর্থাৎ যারা বিপিএল তালিকাভুক্ত রয়েছে তাদেরকে 10 লাখ পর্যন্ত বিমা দেওয়া হবে। ঠিক আছে। নেক্সট, সাম্প্রতিক রাজস্থানে বিধানসভার স্পিকার হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে? অপশন এ হচ্ছে বাসুদেব দেবনানি, অখিল আর আগরওয়াল, সীমা, আর এটা হচ্ছে অনিল কুমার রাজা। তো সঠিক অ্যান্সার হচ্ছে অপশন এ, বাসুদেব দেবনানি। বাসুদেব দেবনানি ওন দ্য আজমির ক্ষেত্র থেকে, আর বিলংস করে কোথায়, সিন্ধি কমিউনিটি থেকে। তিনি হলে হচ্ছে 16তম রাজস্থান বিধানসভার স্পিকার। ঠিক আছে। খুবই ইম্পর্টেন্ট কিন্তু। নেক্সট, ন্যাশনাল এনার্জি কনজারভেশন অ্যাওয়ার্ড 2023 কোন রাজ্যকে দেওয়া হয়? তো অপশানে হচ্ছে কর্ণাটকা, রাজস্থান, পাঞ্জাব আর হচ্ছে মধ্যপ্রদেশ। তো সঠিক অ্যান্সার হচ্ছে অপশান এ, কর্ণাটকা। ঠিক আছে। ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর দ্বারা এটি ন্যাশনাল এনার্জি অ্যান্ড কনজারভেশন অ্যাওয়ার্ড দেওয়া হয়। ঠিক আছে। 3 টাইমস কর্ণাটকা জিতেছে, 20 জিতেছে, 20, 21, 22 আর হচ্ছে 23। ঠিক আছে। নেক্সট,
অমৃত ভারত এক্সপ্রেস কবে লঞ্চ করা হবে? ঠিক আছে, এটা হচ্ছে 30শে ডিসেম্বর। 30শে ডিসেম্বর কি হয়, অমৃত ভারত এক্সপ্রেস লঞ্চ করা হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 30শে ডিসেম্বর দুটি অমৃত ভারত এক্সপ্রেস ট্রেন উদ্বোধন করবেন। ঠিক আছে, এই ট্রেনের রুট হবে অযোধ্যা থেকে দারভাঙ্গা, আচ্ছা বিহারের দারভাঙ্গা। ঠিক আছে, আর আর অপর ট্রেনের রুট হবে বেঙ্গালুরু থেকে মালদা। ঠিক আছে, মালদা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল। ওকে, নেক্সট, কংগ্রেসের দ্বারা ভারত নয়া যাত্রা কোন রাজ্য, কোন জায়গা থেকে কোন জায়গা পর্যন্ত অনুষ্ঠিত হবে? অপশন এ মণিপুর থেকে মুম্বাই, কন্যাকুমারী থেকে শ্রীনগর, আছে দিল্লি থেকে কামাখ্যা। তো সঠিক অ্যান্সার হচ্ছে অপশন এ মণিপুর থেকে মুম্বাই। ঠিক আছে, আর কন্যাকুমারী থেকে শ্রীনগরকে ভারত জোড়ো যাত্রা ছিল। ঠিক আছে, এটা কার দ্বারা? এটা কংগ্রেসের দ্বারা এই যাত্রা সূচনা করা হয়। ঠিক আছে, আর শুরু হবে কবে? মণিপুর থেকে 14ই জানুয়ারি 2024 শুরু হবে আর শেষ হবে মুম্বাই পর্যন্ত। হ্যাঁ, আর এটার মোট দিন সংখ্যা হচ্ছে কত? 145 দিনে 14টি রাজ্যকে অতিক্রম করতে হবে। মোট দূরত্ব অতিক্রম করতে হবে 6200 কিলোমিটার। ঠিক আছে, নেক্সট, সাম্প্রতিক বিশ্বের প্রাচীনতম কেল্লা আবিষ্কার করা হয়েছে, সেটি কোথায় অবস্থিত? সেটি অপশন এ হচ্ছে ভারত, আমেরিকা, রাশিয়া আর হচ্ছে ইজিপ্টি। তো সেটি হচ্ছে অপশন সি হচ্ছে রাশিয়াতে অবস্থিত। একটি আন্তর্জাতিক আর্কোলজিক্যাল গ্রুপ এই কেল্লাটি আবিষ্কার করেন। ঠিক আছে, এটি যা সাইবেরিয়াতে অবস্থিত। রেডিও কার্বন ডেটিংয়ের মাধ্যমে দেখা হয়েছে যে 8000 বছর পুরনো এটি একটি কেল্লা। ঠিক আছে, এই কেল্লাটির নাম দেওয়া হয় আমনা। ঠিক আছে, আমনা, কারণ আমনা নদীর তীরে এটি গড়ে উঠেছে। ঠিক আছে, এই কেল্লাটি। তো আজকে এই পর্যন্ত, দেখা হচ্ছে পরের ক্লাসে।